দেখুন চারপাশটা কিন্তু কেউ নাই, শুধু আমরা দুজনই আসছি। দেখুন অনেক সুন্দর রাইডটা, এই রাইডটা কিন্তু আমার খুবই ভালো লাগে। দেখেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে এসেছি ধামরাইয়ের একটি পার্কে, ঢাকা জেলার ধামরাই থানা আলাদিন পার্কে এসেছি। পার্কটা কিন্তু খুবই সুন্দর। আমার বাম পাশে দেখতে পাচ্ছেন পার্কের গেট দেয়াল, একটু সামনে গেলেই কিন্তু দেখতে পারবেন যে পার্কের এন্ট্রি পথ। সেখান থেকে টিকিট কিনবো, টিকিট কেনার পরে ভিতরে প্রবেশ করব। ঢুকতেই দেখতে পাচ্ছি অনেক মানুষ পার্কের সামনে দাঁড়িয়ে আছে। ওইখানে কি ভাই একটু দেখে রাখেন তাহলে, অসাধারণ না? বাইরে লোক আছে দেখার। ঠিক আছে ঠিক আছে, ওকে। এখানে আমার গাড়িটা পার্কিং করতেছি, তারপর টিকিট দেখবো টিকিট কত টাকা করে। হাইড্রোলিক লকটা ভালো করে লাগিয়ে রাখি, কারণ বলা তো যায় না কার মন কিরকম। ভাইয়া টিকিট কত করে এন্ট্রি? এন্ট্রি প্লাস ওয়াটার 350 টাকা, আর অলরেডি প্যাকেজ নেন ওটা ভালো হবে। 700 টাকা ছিল, 200 টাকা ডিসকাউন্ট করা আছে, 500 টাকা। 500 টাকা দিয়ে আপনি 7টা রাইড পাবেন। আমার তো একটা বাচ্চা আছে, ওটা কি ফ্রি? তো এই তো 6 বছর 3 বছর প্লাস আর কি। লাগবে না টিকিট। আচ্ছা ঠিক আছে, আমাদের দুইটাই দেন। অলরাইট, ঠিক আছে, হ্যাঁ অলরাইট, 1000 টাকা। ঠিক আছে দিচ্ছি। তো দর্শক, আমরা অল রাইডের দুইটা টিকিট কেটে নিলাম। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন আলাদিন পার্কের সামনে যে গেটটা কিন্তু খুবই সুন্দর করছে। সামনে আসলে কিন্তু একটা দত্ত ভাব, মানে ভিতরে আবির্ভাব হয়। দেখুন এই কাপল, তারা কিন্তু ছবি নিতেছে, তাদেরকে আমি একটু ভিডিও করে নিই। তারপরটা কিন্তু খুবই সুন্দর পরিবেশ। দর্শক শ্রোতা, আমি পার্কের ভিতরে ঢুকতে দেখতে পাচ্ছি অনেক সুন্দর ঝর্ণা সিস্টেম কিন্তু এই করা হয়েছে। দেখুন কি সুন্দর পানির ঝলঝল শব্দ হচ্ছে, অনেক সুন্দর চারপাশটা। এখন ভিতরে যাব, ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো। দর্শক শ্রোতা, আমি এখন পার্কের ভিতরে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা কিন্তু চারপাশটা অসাধারণ ভিউ নেওয়া যাচ্ছে। দেখুন, বিশেষ করে এই পুকুরে এখন কিন্তু পানি নাই, যখন পানি থাকবে তখন কিন্তু চারপাশটা আরো সুন্দর হয়ে যাবে। আর এই পাশে একটা নদীর মতো দেখতে পাচ্ছি, অথচ পানি নাই এখানে। এই যে একটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভিতরে কিন্তু গুহার মতো, ভিতরে কিন্তু প্রবেশ করা যায়, এপার দিয়ে ওই পার দিয়ে বের হওয়া যায়। তো দর্শক শ্রোতা, আমরা এখন যাচ্ছি ওয়াটার রাইডের ওই পাশে। এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য কিন্তু একটা ভূতের গলির মতো দেখা যাচ্ছে। আমরা কিন্তু ভয়ে যাচ্ছি এই পাশ থেকে ওই পাশে। আমার ছেলে কিন্তু অলরেডি ভয় পেয়ে পিছন দিকে দৌড় দিছিল, পরে বললাম না বাবা চলে আসো, আমি আছি, সমস্যা নেই। চারপাশে ভয়ঙ্কর কিছু আকৃতি দেওয়া আছে দেয়ালে, সেটা দেখলে কিন্তু সত্যি ভয় লাগে, গা ঝিমঝিম করে। তো দর্শক শ্রোতা, আমরা এখন ওয়াটার রাইডের পাশে চলে এসেছি। এখানে এসে দেখতে পাচ্ছি অনেক মানুষের কোলাহল, অনেক মানুষ কিন্তু এখানে গোসল করতেছে। দেখুন চারপাশটা কিন্তু পানির অবস্থা খুব একটা ভালো না, তারপরেও ভালো দেখা যাচ্ছে। আমরাও কিন্তু এখানে গোসল করব। দেখুন আরো অনেক দূর দূরত্ব থেকে লোকজন কিন্তু এখানে চলে এসেছে, সবাই কিন্তু গোসল করতেছে। আর এই দেখুন বাচ্চাদের জন্য খেলার জন্য কিন্তু অনেক আছে, এখান থেকে পিছল দিয়ে কিন্তু পানিতে চলে যায় সরাসরি। এবং এই যে আমার এই যে পাশটা যাচ্ছি, এই পাশে কিন্তু আপনার অ্যাডাল্ট যারা আছেন তাদের জন্য কিন্তু এই পাশে ওয়াটার রাইড করার জায়গা। অ্যাডাল্টদের জন্য যে এখানে এই ওয়াটার রাইড করার যে জায়গাটা, এখানটা কিন্তু একদমই পুরোপুরি ফাঁকা, মানুষ নেই বললেই চলে। আর আমার এই বাম পাশটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনার রিসোর্ট, এখানে এসে কিন্তু আপনারা থাকতে পারবেন। ডে নাইট কত করে সম্ভব আমার জানা নাই। হ্যাঁ, আমি এখন চলে এসেছি বড়দের যে ওয়াটার রাইড, সেখানটায় চলে এসেছি। দেখুন অনেক সুন্দর কিন্তু জায়গাটা, পানি এখন একটু কম দেখা যাচ্ছে। কয়েকজন মানুষও দেখতে পাচ্ছি, তারা গোসল করতেছে।
এবং ওই যে দেখতে পাচ্ছি 3 তলার উপর থেকে কিন্তু ওখান থেকে পিস্তল দিয়ে নিচে নামে। তো দর্শক শ্রোতা, আমি এখন যেখানে আছি এখানে খুব একটা মানুষ নেই বললেই চলে। কয়েকজনকে দেখতে পাচ্ছি, তারা গোসল করতেছে। এখন যে পাশটাতে আসি এখানে একটা রেল আছে, রেলটা কিন্তু মাত্রই থামলো এখানে। এখন আমরা এখানে ওঠার চেষ্টা করব। দর্শক শ্রোতা, আমরা কিন্তু এখন একটা রেলগাড়িতে উঠে পড়ছি অলরেডি। দেখুন রেল কিন্তু সুন্দর চলতেছে, অনেক সুন্দর কিন্তু দর্শক। এবং ওই পাশে দেখতে পাচ্ছি একটা নাগরদোলা, নাগরদোলা কিন্তু অনেকে উঠে কিন্তু খেলা করতেছে। দেখুন দর্শক শ্রোতা, আমরা কিন্তু 500 টাকা করে অল রাইড যে টিকিটটা আছে সেটা কিন্তু কেটেছি। এখন এক এক করে যে কয়টা রাইড আছে সব কয়টাতে কিন্তু আমরা উঠবো। এখন হয়তো আমাদের এই ট্রেনের আর একটা ঘূর্ণা আছে, ঘূর্ণা দেওয়ার পরে কিন্তু আমাদের এই ট্রেনের রাইডটা শেষ হয়ে যাবে। দর্শক শ্রোতা, আমরা কিন্তু এখন একটা কি বলে নাগরদোলায় আছি। নাগরদোলায় কিন্তু অনেক এনজয় করতেছি। দেখুন 4-5টা কিন্তু কেউ নাই, শুধু আমরা দুজনই আসছি। দেখুন অনেক সুন্দর রাইডটা, এই রাইডটা কিন্তু আমার খুবই ভালো লাগে। দেখেন অনেক সুন্দর রাইড। দর্শক শ্রোতা, আমরা এখন এটার মধ্যে উঠবো। এটা রাইডটা কি আমি বলতে পারতেছি না, এটা ফার্স্ট টাইম এখানে উঠতেছি। এটা হয়তো দুলবে। দর্শক শ্রোতা, আমরা এখন এই গাড়ির ভিতরে উঠবো। দেখুন কিভাবে দোলনার মতো ঝুলছে। আমি এবং আমার ছেলে উঠবো এখন। রাফি, এটা উঠবা, তুমি উঠবা? চলো। এই যে আমরা দর্শক শ্রোতা, আমরা কিন্তু এখন সেই গাড়িটির মধ্যে আছি। দেখুন কিভাবে দুলছে গাড়িটা। রাফি, তোমার কি ভালো লাগছে? এখানে অনেক ভালো লাগছে। দর্শক শ্রোতা, যেভাবে ঘোরাচ্ছে মনে হচ্ছে যে আমি সত্যি কোনো গাড়িতে বসে আছি। সুন্দর দুলছে, 4-5টা কিভাবে ঘুরে ঘুরে দুলছে। আমি এখন যে জায়গাটিতে আছি এই জায়গাটা দেখুন খুবই সুন্দর। একটা সুন্দর একটা নদী, ছোট, অথচ পানি নেই। দেখেন সেই নদীর উপর দিয়ে অনেক সুন্দর একটা ব্রিজ তৈরি করা হয়েছে পার্কের ভিতরে। খুবই সুন্দর, 4-5টা সবুজ শ্যামলে ঘেরা।